উপার্জনের একমাত্র কেন্দ্র জঙ্গল বন্ধ হতেই হাহাকার ডুয়ার্সে। জীব বৈচিত্র্যকে রক্ষার তাগিদে প্রতি বছর জুন মাসের 15 তারিখ থেকে সমগ্র দেশের সংরক্ষিত জঙ্গলে পর্যটকদের অবাধ প্রবেশ বন্ধ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এতেই এই মুহূর্তে সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে মূলত জঙ্গলে আসা পর্যটকদের গাড়িতে। চাপিয়ে গভীর জঙ্গল পথে ঘুরিয়ে বন্যপ্রাণীদের দর্শন করানো, জঙ্গল সাফারির সদস্য সহ পর্যটকদের বিনোদনের সঙ্গে যুক্ত বনবস্তিবাসীদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলগুলোর। আপনাদের আমার কারো জমি আছে, জমি থেকে কাজ করবে, আমার জীবন কত চালাবো, চলতে তো হবে। ইনকাম সোর্সের মানে খুবই জঙ্গলের আসল জিনিসই দেখা হলো না। 3 মাসে আমাদের টোটাল গাড়িও বসে থাকে, আমরাও বসে থাকি। যাদের প্রচুর সম্পত্তি জমি জমা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এদের মধ্যে আমাদের 99% ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই। বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোনো কিছুর ব্যবস্থা করেনি, কিংবা সরকারের ক্ষেত্রেও নয়। আমাদের বসে থাকতে লাগে। 3 মাসে গাড়িগুলোর খরচ বহন করা আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। 3 মাসে হয়তো বন্ধ থাকবে, যখন নাচ হয় তখনই এই টাকাটা দেখবে আমাদের। যে 3 মাস বন্ধ থাকবে, কি করব সেটা একটু চিন্তা থাকবে আমাদেরকে। মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয়। তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে, তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে। এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়, যেন সমস্যা দেখা যায়, অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য। সব মিলিয়ে কম্বাইন্ড এফেক্টের জন্য জঙ্গলটা ওই সময় বন্ধ হয়। আমাদের এখনও অবধি যে আমরা চিঠি পাঠিয়েছি, আশা করছি আমাদের জঙ্গলের গরুমারার বন্যপ্রাণ বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন, ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায়, সেই কটেজগুলি খোলা থাকবে। পর্যটকরা সেখানে আসতে পারবে। পর্যটকদের জন্য আমাদের একটাই কথা হলো বেপরোয়া হবেন না, নিজের সাবধানতা নিজেই বজায় রাখবেন। কোনো জন্তু জানোয়ার যদি আপনাদের সামনে চলেও আসে রাস্তা দিয়ে যাওয়ার সময়, অযথা দিয়ে তার সাথে সেলফি তোলা বা তার ছবি তুলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করা, চিৎকার চেষ্টা, হইহল্লা করা, এগুলো করবেন না। আপনি আপনার রাস্তায় চলে যান, জানোয়ার আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করবে না, ও নিজের রাস্তায় ঠিক চলে যাবে। असर तो पड़ेगा, क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है। यहाँ से जो इनकम होता है, अभी 3 महीना हम लोग जो आता है हम लोग का खर्चा के लिए, वो तो नहीं आएगा। थोड़ा कम बढ़ जाएगा कि ये कहाँ से आएगा। 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे। लेकिन हमारे सर सब ने ऑफर दिया है, डीओपो सर ने, कि कोई दूसरा कुछ करो 3 महीना के लिए, जो कि करो ग्रुप से ही कुछ करो, जो कि तुम लोग उससे कुछ इनकम होगा 3 महीने। ऐसा कुछ ट्रेनिंग चाहिए तो हम लोग देंगे आप लोग को, ऐसा बोला है हम लोग को। देखा कि अगरबत्ती बनाने का वो बनाओ, अगरबत्ती काम किए उसी दिन का हाजिरा मिलता है। बाकी बाद हम उससे कोई रिलेशन नहीं होता है बगान से। बगान में तो सर कुछ काम ही नहीं होता है, मुश्किल होगा, दूर दूर जाना पड़ेगा हम लोग को। ফরেস্টের যে ক্লোজারটা হয়, ওটা ফান্ডামেন্টাল কনটেক্সট আর ফান্ডামেন্টাল রিজনটা হচ্ছে এটা, যে ওটা অ্যানিমালদের ব্রিডিং সিজন। তো ওই পিরিয়ডের মধ্যে মনসুন সিজন, তো ওই পিরিয়ডের মধ্যে ওনাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেক্লুশন আর রেস্টের প্রয়োজন হয়, যেটা যদি খুব বেশি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি হয় তো সেটার মধ্যে ওনারা ডিস্টার্ব হতে পারেন। আর ইট গিভস আ পিরিয়ড অফ রেস্ট আর রিজুভিনেশন ফরেস্টকে, যেখানের মধ্যে ফরেস্ট বহু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের থেকে রিকভার করে যায়। তো এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের প্রভিশনের আন্ডারে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এই অর্ডারটাকে প্রোমালগেট করেন। আর এটা হচ্ছে যাতে ফরেস্ট রিজুভিনেট করে, আর পরে আবার যখন খুলবে ট্যুরিস্টরা এসে আরও বেটার সার্ভিসেস যাতে পাবেন। এখানের মধ্যে ট্যুরিস্টের এন্ট্রির মধ্যে রেস্ট্রিকশনস থাকবে, বাট সারাউন্ড এরিয়াজে যে ইকো ট্যুরিজম কটেজেস এটসেট্রা আছে, তো এটার জন্য আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার জন্য একটা স্পেশাল অর্ডার করে অনেক সময়ের মধ্যে এক্সেপশনাল কেসেসের মধ্যে এগুলোকে ওপেন রাখা হয়।